বেল্লা থেকে মাত্র 40 কিলোমিটারের মধ্যে একটা দারুণ সুন্দর পিকনিক স্পট দেখতে হলে, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, যদি রিল ভিডিও বানাতে চান, একটা যদি সুন্দর লোকেশন খুঁজছেন, পেতে হলে কিন্তু আজকে পুরো ব্লগটায় আমার সঙ্গে থাকতে হবে। গুড মর্নিং সবাইকে। আজ সোমবার 8ই আগস্ট, আর এখন বাজে সকাল 6:30। আমি এখন ভয়েসটা দিচ্ছি, ক্লিপগুলো কিন্তু কালকের। ব্রেকফাস্ট করেই কিন্তু আমি চলে গেছিলাম রান্নাঘরে, কারণ কালকে ছিল রবিবার, আর রবিবার মানে স্পেশাল দিন, স্পেশাল মেনু। কালকের আমাদের মেনুতে ছিল গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আর খাসির মাংস। আমি এদিকে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম, আর ওদিকে অভিজিৎ মাংসের মশলাগুলো প্রিপেয়ার করে নিচ্ছিল। আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন কিন্তু আমি, অভিজিৎ আর আমার শাশুড়ি মা, আমরা তিনজন মিলেই রান্না বান্না করি। অ্যাকচুয়ালি কি বলুন তো, যদি একসঙ্গে মিলেমিশে কাজ করা যায় না, কাজটা অনেকটাই কমে যায়। দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। কালকে কিন্তু মাংসটা পুরোপুরি অভিজিৎ রান্না করেছিল, আর আমি এদিকে পোলাওটা রান্না করেছিলাম। আমরা একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম, কারণ রবিবার হলেই আমি আর অভিজিৎ কোথাও না কোথাও একটু ঘুরতে বেরোই। খেতে বসে যেই ক্যামেরাটা অন করেছি, অভিজিৎ সেই নিজেকে পিছনে সরিয়ে নিয়েছে। কালকে অভিজিৎ মাংসটা কিন্তু খুব সুন্দর করেছিল। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির একটা ভালো জিনিস হলো, ছেলেরাও কিন্তু রান্না বান্নার কাজে হাত লাগায়। এখন আমি আর অভিজিৎ বেরিয়ে পড়েছিলাম নতুন জায়গার খোঁজে, আর যাওয়ার সময় মেঘ দেখুন পুরো কালো করে এসেছিল। আমি বুঝতেই পারছিলাম যে বৃষ্টিটা আসবে বলে। এখন পেরিয়ে যাচ্ছি সুবর্ণরেখা নদী, আর সুবর্ণরেখা নদীর উপরে ব্রিজে এসে আমি কটা ক্লিক নিচ্ছিলাম, আর অভিজিৎকে বলছিলাম যে অভিজিৎ, আমি এখানে একটা রিল বানাবো। কিন্তু লোক দেখবে, ও আমাকে ওখানে রিল বানাতে দেয়নি। আর বৃষ্টি এত মেঘ করেছিল, বৃষ্টি আসবে না তা কি হতে পারে। যাক, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গেই একটা পেট্রোল পাম্প পেয়ে গেছিলাম, আর যেখানে দাঁড়িয়ে গেছিলাম। এখন আমরা যে রাস্তাটায় যাচ্ছিলাম, সেই রাস্তাটা কত সুন্দর দেখেছেন। হ্যাঁ, আমি যে পিকনিক স্পটটার কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই জায়গায়। এইটার জায়গাটার নাম হচ্ছে রাজা বাঁধ। একদিকে জল আর একদিকে চাষের জমি। জলটা হচ্ছে উড়িষ্যা, এই মাঝখানে বাঁধ, বাঁধের পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু বেঙ্গল। আর শীতকালেই এখানে প্রচুর লোক আসে কাছে পিঠে পিকনিক করার জন্য। জায়গাটা কিন্তু পিকনিক স্পট হিসেবে দারুণ সুন্দর। শুধু লোকেশনটা দেখুন, এরকম লোকেশন পেলে কে না ফটোশুট করবে, রিল বানাবে বলুন তো। রাস্তাটা দেখুন, রাস্তাটা এত সুন্দর, মানে মনে হয় যেন ছবি আঁকা রাস্তার মতো। কোনো এক শীতকালের দুপুরবেলায় কিন্তু লক্ষণনাথ রাজবাড়ি দেখে, সুবর্ণরেখা নদী দেখে, রায়বনিয়া ফোর্ট দেখে রাজাবাঁধ ঘুরে যেতেই পারে। আমাদের কাছে পিঠে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা জায়গাগুলোকে অবহেলা করে দিই। এখন ফেরার পালা, আর ফেরার সময় আমরা রায়বনিয়া ফোর্টের সামনের রাস্তাটা দিয়ে ফিরছিলাম। এই জায়গাটা আসলেই মনে হয় যেন এক টুকরো ইতিহাসকে ছুঁয়ে ফেলেছি। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।